নম্বরের সুখ যেটা, সেটা হলো মিসের সুখ, যেটা অর্থাৎ যেই সুখের কোনো গ্যারান্টি নাই, যেটা শুধুমাত্র একটা মোহ। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকে কোনো কিছুতে হতাশ হয়ে যাওয়ার পরে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এই জাতীয় নানান ধরনের নেশাদ্রব্য পান করে তারা সাময়িক একটা সুখের অনুভূতি নেয়, কিন্তু আসলে তো এটা কোনো সুখের অনুভূতি নয়, এটা সাময়িক একটা মোহ মাত্র। যখনই তার নেশাটা কেটে যায়, যখনই ওই মদের নেশাটা তার মধ্যে থেকে চলে যায়, যখন তার সামনে দুনিয়ার আসল চিত্র ফুটে ওঠে, তখন আর তার মধ্যে এই সাময়িক এই সুখের ছিটে ফোটাও তার মধ্যে আর অবশিষ্ট থাকে না। সুতরাং এটা হলো সাময়িক একটা সুখ। মানুষ নেশার মাধ্যমে, নেশার ঘোরে পড়ে নানান ধরনের নেশাদ্রব্য পান করে সে সাময়িক একটা সুখের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে চায়, কিন্তু আসলে এটা একটা মিসের সুখ ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় নম্বরে যে সুখ, সেটা হলো ক্ষণস্থায়ী সুখ, যেটা আমরা পৃথিবীতে খুঁজে বেড়াই। অধিকাংশ মানুষ এই সুখের পিছনে আজকে দৌড়াচ্ছে, অর্থাৎ দুনিয়ায় একটু ভালো থাকা, দুনিয়ায় একটু ভালো পরিবেশে চলা, দুনিয়ায় একটু চাকচিক্যময় জীবনযাপন করা, একটু মর্যাদাপূর্ণ জায়গায় থাকা, নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করা, এই যে দুনিয়া কেন্দ্রিক যেই সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে বেড়ানো, উপভোগ করা, এগুলি হচ্ছে ক্ষণস্থায়ী সুখ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিমুখ হতে বলেছেন। দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা, দুনিয়ার এই সুখ সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, এটা একটা মোহ ছাড়া আর কিছুই নয়। এটা আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। রব্বুল আলামিন আরো বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার পিছনে ছুটছ, দুনিয়ার সুখ সম্পদ, দুনিয়ার ভোগ বিলাসের পিছনে তোমরা যারা ছুটছ, শুনে রাখো, দুনিয়ার এই সুখ সম্পদ, মায়ামোহ, মায়া মমতা, ভোগ বিলাস, এগুলি কোনো কিছুই স্থায়ী নয়। এটা হলো ক্ষণস্থায়ী জিনিস। যে ব্যক্তি মুমিন, তার জন্য দুনিয়ার থেকে সব থেকে বড় সুখ, উত্তম সুখ রয়েছে আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু